বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রসায়ন বিজ্ঞান এর জৈব যৌগ অংশে বিভিন্ন বন্ধন নিয়ে আলোচনা করছি। একটি তার মধ্যে হলো সিগমা বন্ধন। সিগমা বন্ধনটা সাধারণত দুইটি অক্ষের মুখোমুখি অধিক্রমণের ফলে এটি তৈরি করে এবং এই সিগমা বন্ধনের ক্ষেত্রে পরমাণুদ্বয়ের নিউক্লিয়াসের যে সংযোগ রেখা এবং অধিক্রমণকারী অক্ষদ্বয়ের অক্ষরেখা একই রেখায় অবস্থান করে। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমরা যদি এই দুটি এস অরবিটালের কেন্দ্রীয় অংশগুলোকে যদি যোগ করি, তাহলে এই যোগ করা রেখা বরাবর এরা পরস্পর সামনাসামনি এসে মিলিত হয়। এদের মিলন প্রক্রিয়াতে পাশাপাশি থাকে না, সামনাসামনি। তো সামনাসামনি এবং পাশাপাশির পার্থক্যটা এটি তুমি যদি নর্মালি দাঁড়িয়ে থাকো ওখানে, তোমার পাশে যাই আছে তাকে তুমি পাশে থেকে হাত ধরলে এটি হলো পাশাপাশি বন্ধন। আর সামনে থেকে যখন কাউকে তুমি ধরছো তখন সামনাসামনি বন্ধন। সামনে আর পাশের বিষয়টি থেকে কিন্তু সিগমার পাই বন্ধনটা আছে। সিগমা বন্ধনে হয় সামনাসামনি। এখানে যেহেতু বৃত্ত আঁকানো আছে, তোমার কাছে মনে হতে পারে স্যার এই দুটোই মনে হয় পাশাপাশি। না, এই দুটা সামনাসামনি আসছে এবং পরস্পরকে এরা অতিক্রমণ করছে। আর এই অতিক্রমণের ক্ষেত্রে তোমার দুইটারই যে কেন্দ্রীয় বিন্দু, তাদের সংযোগ সরল রেখা বরাবর এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। এখন এখানে কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এরপরে আছে শুধু এস এস না, এস এর সাথে পিউ সামনাসামনি হতে পারে। তো সেক্ষেত্রে এস অরবিটাল এবং পি অরবিটালের অতিক্রমণের ফলে এসপি সংকরায়নটা সৃষ্টি হয়। আর এই সিগমা বন্ধনের ক্ষেত্রে এস অরবিটাল পি এর সাথে মুখোমুখি যুক্ত হয়ে যায়, যেটা এখানে দেখানো আছে। এখন এরপরে যেটা আছে তা হলো যে দুটাই পি অরবিটাল এই আকারে সুষম নয়, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। যেদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি সেই অংশগুলো পরস্পরের সাথে অধিক্রমণের ফলে পিপি সিগমা বন্ধনটা তৈরি করে। তাহলে এখানেও দেখো, এখানেও কিন্তু মুখোমুখি এদের বন্ধনটা হচ্ছে। তাহলে আমাদের বন্ধনে আমরা তিনটা প্রকার পাচ্ছি, একটা এস এর সাথে এস, এস এর সাথে পি, আর একটা পির সাথে পি। এই যে মুখোমুখি সংঘর্ষ মানে বন্ধনে যুক্ত হওয়া, এর সাথে পাই বন্ধনের মূল মানে পার্থক্যটা কোথায়? পাই বন্ধনের ক্ষেত্রে এই যে বন্ধন প্রকৃতিটা হবে পাশাপাশি। তো এখন পাশাপাশি যে অবস্থান করা, তার ছবিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে যে আছে, বিশেষ করে পি অরবিটালের ক্ষেত্রে এটি অত্যন্ত সহজে এটি ব্যাখ্যা দেওয়া যায়। লেখা আছে দুটি পি অরবিটাল যার মধ্যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক স্থাপন করে নিয়ে এদেরকে পরস্পরের সাথে পাশাপাশি ধরা হলো। যদি সামনাসামনি হতো তাহলে একটি অংশ আর একটা অংশকে ধরতে, একসঙ্গে দুটো অংশ ধরতে পারতো না। আর পাশাপাশি করাতে দেখো দুইটি অংশই পরস্পরের মধ্যে অধিক্রমণ করছে এবং এভাবেই তোমার পাই বন্ধনের সৃষ্টি হয়। এখন বলো এখানে আর কোনো প্রবলেম হচ্ছে কিনা? স্যার, সিগমা বন্ধনের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে এস এস অরবিটাল ছিল, এস পি ছিল, আর পি পি ছিল। এখানে পাই বন্ধনের ক্ষেত্রে শুধু পি পি দেখা যাচ্ছে। এখন স্যার, এস এস টা তো আসলে সিগমা পাই আলাদা করে বোঝা যাবে না, কিন্তু এস পি টা তো সিগমা আর পাই আলাদা বন্ধন হওয়ার কথা। এখানে আমাদের এই পাশাপাশি অধিক্রমণের ক্ষেত্রে পি অরবিটালটার বিষয়ে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। অন্যগুলোর এভাবে ছবি পাশাপাশি করে অঙ্কন করার সুবিধা বা অন্যান্য অপশন নেই। এবং তুমি যদি এর ফার্স্ট অপশনটা দেখো তাহলে এটা একটু আরো ক্লিয়ার হয়ে গেল যে দুটি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করার সময়
দুটি পি অরবিটাল পাশাপাশি আংশিক অধিক্রমণে পাই বন্ধন সৃষ্টি হবে। আমাদের এখানে কিন্তু কখনোই পির সাথে অন্য অরবিটাল যুক্ত হবে এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ নেই। আর সিগমা বন্ধনের ক্ষেত্রে তুমি দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে শুধু পির সাথে পি বা এস এর সাথে এস এরকম কোনো কিছু, বরঞ্চ এর ব্যাখ্যায় দেওয়া হচ্ছে এস এর সাথে এস, এস এর সাথে পি এবং পির সাথে পি, এই তিনটা সিস্টেমে তোমার হলো সিগমা বন্ধন তৈরি। পাই বন্ধনটা শুধু পির সাথে পি হিসেবেই কাজ করে। এখানে দেখো এই যে পুরো লেখার অপশন। এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনটা নিয়ে অনেক পড়া স্যারেরা অনেক সময় আলোচনার সময় বলে। এদিকে দেখা যায় যে এই সংক্রান্ত বিষয়ে সাধারণ ধারণা না থাকলে স্টুডেন্টরা পড়া কিন্তু খুব ভালো বুঝতেও পারে না। আপনার তার কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই অংশটা এখানে ক্লোজ করছি।